সারা দেশে নমিনেশন দাখিল উৎসব শেষ সময় বিকেল 5টা। ঢাকায় তারেক রহমানের পক্ষে জমা দিলেন বিএনপি নেতারা। বিএনপির নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান, গোটা এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড়, উচ্ছ্বাস। সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখতে বিজেপিকে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার, বললেন ঠেকাতে হবে সীমান্ত দিয়ে অপরাধীদের পালিয়ে যাওয়া। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উৎসবমুখর পরিবেশে ঢাকার বিভাগীয় কার্যালয়ে চলছে আসন্ন জাতীয় নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন ফর্ম জমা কার্যক্রম। ঢাকা 17 আসনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। সকালে তারেক রহমানের চিফ নির্বাচনী কোঅর্ডিনেটর ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফউদ্দিন আহমদ চৌধুরীর কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় সাংবাদিকদের আব্দুস সালাম তারেক রহমানকে নির্বাচিত করতে জনগণের ভোট ও দোয়া কামনা করেন। বলেন, দলমত নির্বিশেষে সকলের ভোটে নির্বাচিত হয়ে আগামী দিনের প্রধানমন্ত্রী হয়ে দেশে যে সংকট চলছে তা থেকে দেশের উত্তরণ ঘটাতে পারবেন তারেক রহমান। এছাড়াও ঢাকা 16 আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক, ঢাকা 18 আসনের এস.এম. জাহাঙ্গীর হোসেন জমা দিয়েছেন মনোনয়নপত্র। এদিকে ঢাকা 14 আসনের জামাত ইসলামের প্রার্থী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান মনোনয়নপত্র দাখিল করেছেন। বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা দেওয়া যাবে। আমাদের 5 জন প্রতিনিধি আমরা এখানে এসেছি ওনার পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে। মনোনয়নপত্র আমরা এইমাত্র জমা দিলাম এবং আগামী নির্বাচনে আমরা বিশ্বাস করি যে এই নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে, জনগণের ভোটে তিনি দল মত নির্বিশেষে সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সরকার প্রধান হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে দেশের আজকে যে ক্রাইসিস, দেশ যে একটা সংকটের মধ্যে পড়ে আছে, এই সংকট থেকে উত্তরণ ঘটনাতে উনি সচেষ্ট হবেন। দীর্ঘ 1.5 যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেল 3:30টার দিকে তার গাড়িবহরটি কার্যালয়ের সামনে পৌঁছায়। এ সময় দলের নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এর আগে সকাল থেকেই নয়াপল্টন কার্যালয়ের সামনে ও আশেপাশে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে নয়াপল্টনের দলীয় কার্যালয় ও এর আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগে রবিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান তারেক রহমান। গুলশান কার্যালয়ে তার ছিল প্রথম আগমন। 11 রাজনৈতিক পট পরিবর্তনের পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য এই কার্যালয় খোলা হয়। প্রায় 1.5 যুগের নির্বাসনের পর গত বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। শেষ দিনে দেশের বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। রিকশায় চড়ে ঠাকুরগাঁও 1 আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রংপুরে দলীয় কার্যালয় থেকে রিকশায় চড়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এর আগে জেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনায় মির্জা ফখরুল বলেন, সকল ধর্মের মানুষকে নিয়ে বিএনপি দেশে শান্তি চায়, দুর্নীতিকে বাদ দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চায় বলেও জানান বিএনপি মহাসচিব। এদিকে সিলেটের 6টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসারের কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়। নরসিংদী 2 আসনে মনোনয়ন জমা দিয়েছেন জামাতে ইসলামের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন। দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের কার্যালয়ে তিনি মনোনয়ন জমা দেন। পার্বত্য রাঙামাটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এবং 10 দলীয় জোটের জামাত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। খুলনা 5 আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে বিজেপিকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজেপি দিবস উপলক্ষে পিলখানা সদর দপ্তরে বাহিনীতে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে 72 সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়। এবছর 12 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক, বিজিবিএম, 24 জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক, পিবিজিএম, 12 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা, বিজিবিএমএস এবং 24 জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা, পিবিজিএমএস পদক দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্তে মাদক পাচার ও চোরাকারবারিদের ঠেকাতে কঠোর ব্যবস্থা ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালনে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেন। প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগে আরও বেশি কৌশলী হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
উৎসবমুখর হয়, সেই জন্য আপনাদের যত ধরনের প্রস্তুতি নিতে হবে, আপনার প্রশিক্ষণ নিতে হবে এবং এই নির্বাচনটা উৎসবমুখর করা আপনাদের কিন্তু একটা বড় দায়িত্ব। বাংলাদেশ থেকে কোনো অপরাধী সন্ত্রাসী সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারায় সেই বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। ঋণ খেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর ফলে নির্বাচন করতে তার আর কোনো বাধা নেই। সোমবার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন। ক্রেডিট ইনফরমেশন ব্যুরো সিআইবি ঋণ খেলাপির তালিকা থেকে নাম কাটানোর জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন মাহমুদুর রহমান মান্না। গত বুধবার হাইকোর্ট সে আবেদন খারিজ করায় তার ভোটের পথ আটকে যায়। সে আদেশের বিরুদ্ধে মান্না আপিল বিভাগের চেম্বার আদালতে গিয়েছিলেন। আবেদন শুনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক হাইকোর্টের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছেন। সেই সঙ্গে সিআইবির তালিকায় মান্নার নামও স্থগিত করা হয়েছে। এর ফলে মান্নার নির্বাচন করতে কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন তার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। মধ্য পৌষের শীতের তীব্রতায় কাঁপছে পুরো উত্তরাঞ্চল। চরম দুর্ভোগে শ্রমজীবীরা, বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। সোমবার পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শীতের জেলা পঞ্চগড়ে চলছে ঘন কুয়াশার দাপট। রাত গভীর হবার সাথে সাথে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হাড় কাঁপানো শীতে আয় রোজগার কমে গেছে দিন মজুরদের। খেটে খাওয়া মানুষগুলো চরম দুর্ভোগে। রংপুরে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে পথঘাট, সূর্যের দেখা নেই। গত 6 দিন ধরে হিম শীতল বাতাসে কাবু হয়ে পড়েছে মানুষজন, পশু পাখি। সোমবার রংপুর আবহাওয়া অধিদপ্তর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 13 ডিগ্রি সেলসিয়াস। শীতে সবচেয়ে বেশি কষ্টে গ্রামীণ জনপদের বাসিন্দারা। গরম কাপড়ের অভাবে খড় কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা অনেকের। নাটোরেও হিম শীতল বাতাস আর কনকনে ঠান্ডায় জবুথবু মানুষ। গত 2 দিন সূর্যের দেখা নেই। আশঙ্কা করা হচ্ছে শীত দীর্ঘস্থায়ী হলে শীতজনিত রোগীর সংখ্যা বাড়বে। এখানে কাজে আসছি ডেনে, খুব ঠান্ডা লাগতেছে, তাই এসে আমরা আগুন তাপতেছি। শীতের দিন তো শীত তো লাগবে, কাজ না করলে আমরা খাবো কি? পানির কাজ তার মধ্যে প্রচন্ড শীত এবং উত্তরের একটা বাতাস হচ্ছে উত্তরাঞ্চলের। এই বাতাসের কারণে শীতটা আরো বেশি মানুষকে কষ্ট দিচ্ছে। এই কয়েকদিন এত ঠান্ডা, কাজ কাম করতে পারছি না, হাত পা শীত হয়ে আসছে, সংসারের কাজে খুব কষ্ট হচ্ছে আমাদের। কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে বেড়েছে শীতের তীব্রতা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 13.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। কুয়াশা ও শীতের তীব্রতায় কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে। জেলার উপর বয়ে যাওয়া 16টি নদ নদী তীরবর্তী 4 শতাধিক চর ও দ্বীপচরের হতদরিদ্র মানুষগুলো বেশি দুর্ভোগে। এদিকে মৌসুমে প্রথমবারের মতো ঘন কুয়াশায় ঢেকে গেছে সিলেট। সকাল থেকেই সূর্যের দেখা নেই। দুপুর পর্যন্ত নগরীয় আশপাশের এলাকায় ঘন কুয়াশা ঝরছে। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন সিলেট অঞ্চলে কুয়াশা ও শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।